নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং এই শীতলতম সকালে তোমরা কেমন আছো সকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এবং তোমরা সকলেই জানো যে আইএসএল কিন্তু গতকালকে ঘোষণা হয়ে গেছে এবং আজকেও কিন্তু বেশ কিছু গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা প্রথমবারের জন্য এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে আইএসএল কিন্তু ঘোষণা হয়ে গেছে, যেটা আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করে দিয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু শুরু হবে আইএসএল। এই রকমটা কিন্তু এআইএফএফ তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে। এতদিন ধরে ফালতু স্টেটমেন্ট দিয়ে যাচ্ছিল দিনের পর দিন, তারপর কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা ভালো স্টেটমেন্ট কিন্তু এসেছে, 14ই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হচ্ছে। তো এবার ব্যাপার হচ্ছে এই যে 14টা আইএসএল দল রয়েছে তারা কিন্তু সব মিলিয়ে 91টা ম্যাচ খেলবে, যেটা হোম বা অ্যাওয়ে ফরম্যাটে কিন্তু হবে। তো ফরম্যাটটা কিন্তু কয়েকদিনের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে। হোম বা অ্যাওয়ে ফরম্যাটে কিন্তু ম্যাচগুলো হতে চলেছে, মানে কোনো রকম সেন্ট্রালাইজড ভেন্যুতে কিন্তু খেলা হবে না, এরকমটা কিন্তু জানা যাচ্ছে। তো সব মিলিয়ে আইএসএলের জন্য কিন্তু একটা ইন্টারনাল বাজেট প্রস্তুত করা হয়েছে, যেটা হচ্ছে 24.26 কোটি টাকা, মানে হচ্ছে 24,26,00,000 টাকার কিন্তু একটা বাজেট প্রস্তুত করা হয়েছে। তো এর মধ্যে কিন্তু কিছু টাকা ব্রডকাস্টার পার্টনার হিসাবে যারা আসবে তাদের থেকে কিন্তু তুলবে। ব্রডকাস্টার শুধু বলবো না, কমার্শিয়াল পার্টনার হিসাবে তাদের থেকে কিছুটা তুলবে। কিভাবে তুলবে তোমাদেরকে বলে দিই। তো ব্যাপারটা হচ্ছে আইএসএল এর জন্য কিন্তু আবার টেন্ডার ছাড়ছে এআইএফএফ, যেটা এই যে শর্ট টার্ম যে আইএসএলটা হবে এইটার জন্য আর কি। তো 10ই জানুয়ারি কিন্তু এই মানে টেন্ডার ছাড়তে চলেছে এআইএফএফ। এরপর কিন্তু 20শে জানুয়ারি এই লং টার্ম স্ট্রাকচার কি হবে না হবে সেইটার জন্য কিন্তু প্রস্তুত মানে প্রিপারেশান নেবে সামনের সিজনের আর কি আইএসএল এর জন্য। আর এই যে 10 তারিখে যে টেন্ডারটা ছাড়া হবে সেটার কিন্তু জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 25শে জানুয়ারি, মানে ডেডলাইন ডে। এবং 31শে জানুয়ারি কিন্তু কনফার্ম হয়ে যাবে যে আইএসএল এর জন্য ব্রডকাস্টিং পার্টনার বা কমার্শিয়াল পার্টনার কে হচ্ছে, এটা কিন্তু একদমই কনফার্ম হয়ে যাবে। আর 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আইএসএল শুরু হবে। আর এইদিকে আরেকটা তোমাদেরকে বলে দিই যে লং টার্ম আইএসএল সামনের সিজনে আর কি, যেটা এবারে তো শর্ট টার্ম হবে আর কি, এর পরের বার যখন লং টার্ম হবে আর কি, সেখানে কিন্তু তার জন্য টেন্ডার ছাড়া হবে 20 ফেব্রুয়ারি, 20শে ফেব্রুয়ারি কিন্তু টেন্ডার ছাড়া হবে। এই রকমটা কিন্তু জানা গেছে। শর্ট টার্ম আইএসএল এর জন্য 10ই জানুয়ারি টেন্ডার ছাড়া হবে, আর লং টার্ম আইএসএল এর জন্য কিন্তু 20শে ফেব্রুয়ারি টেন্ডার ছাড়া হবে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দেবো, যেটা হচ্ছে আইএসএল লাইভ টেলিকাস্ট এবারে কোথায় হতে পারে। তো দেখো, টেন্ডার তো ছাড়া হবেই, তার আগে তোমাদেরকে বলে দিই, গতকালকে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে ডিডি স্পোর্টসের ব্যাপারটা এখনও চূড়ান্ত নয় যে ডিডি স্পোর্টস তারা আইএসএল লাইভ করবে কিনা। যদিও এখনও অবধি কিন্তু কোনো রকম কনফার্মেশন পুরো না পাওয়া গেলেও কিন্তু এখনও অবধি সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে যে ডিডি স্পোর্টস তারা কিন্তু এবারের আইএসএল এর লাইভ টেলিকাস্ট করতে পারে। এইরকমই কিন্তু একটা সম্ভাবনার খবর বেরিয়ে আসছে। এছাড়া আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে আইএসএল এর বিষয়টা হচ্ছে, দেখো 24টা ম্যাচ খেললে তবে এএফসিতে স্লট পাওয়া যায়। তো সেক্ষেত্রে কিন্তু একবারের জন্য এক্সেমশন চাওয়া হবে এএফসির কাছ থেকে, যেটা কিন্তু এআইএফএফ করতে চলেছে কয়েকদিনের মধ্যেই। তো করেও দিতেও পারে, এএফসি একটা মরশুমের জন্য ছাড় দিতেও পারে। আর আরেকটা জিনিস, এবারের কিন্তু আইএসএল এই যে সিঙ্গেল লেগ হলেও এখানে কিন্তু একটা অবনমন থাকছে, এইরকম একটা ব্যাপার। তো এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে এআইএফএফ তারা কিন্তু একটা বছরের জন্য ছাড় চাইবে, যেহেতু সিঙ্গেল লেগের খেলা হবে, ছোট টুর্নামেন্ট হবে, তাই এবারে কিন্তু যাতে অবনমনটা ছাড় দেওয়া হয় সেটা কিন্তু এআইএফএফ চাইতে চলেছে, এইরকমই খবর রয়েছে। এবার আই লিগ নিয়েও একটা গুরুত্বপূর্ণ খবর তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে আইএসএল এর পাশাপাশি একইভাবে চলবে কিন্তু আই লিগ, যেটা হচ্ছে টোটাল 11টা দল রয়েছে আই লিগের, তারাও কিন্তু 55টা ম্যাচ খেলবে টোটাল, এইভাবে কিন্তু আই লিগ চলবে। তো এই হচ্ছে ব্যাপার, সবটাই আইএসএল নিয়ে আলোচনা করে দিলাম, আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছো। এছাড়া তিরি আইএসএল ছাড়ার পর তিনি কিন্তু যোগ দিয়েছেন ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিজাপে। আর এদিকে নোয়া সাদাউ, তিনি কিন্তু কেরালা ব্লাস্টার, নোয়া সাদাউ আর লুনা কেরালা ব্লাস্টার ছাড়ার 2 থেকে 3 দিনের মধ্যে এসব ঘোষণাগুলো হয়ে গেল আইএসএল, তারাও কিন্তু একটা আফসোস করছে নোয়া সাদাউয়ের, সেটা তার পোস্টের একটি কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে তিনি একটা আফসোস করছেন আর কি, আফসোস বোঝাতে চাইছেন। তো এটা খুবই খারাপ লাগছে যে আইএসএল হলেও এইটা যদি আর 1 থেকে 1.5 মাস আগে এই জিনিসটা যেভাবে এবারে মাথা চাড়া দিয়ে উঠে এআইএফএফ করলো, এটা যদি 1 থেকে 1.5 মাস আগে করতো তাহলে কিন্তু অনেকগুলি প্লেয়ারকেই হাতছাড়া করতে হতো না। এগুলো কিন্তু ক্লাবের কাছে একটা ধাক্কা, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।